আমরা কোথায় গেলাম আর আমাদের বাড়ি আসতে আসতে রাত কেন হয়ে গেল সমস্তটাই তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর কমেন্টে জানিয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো। তো চলো শুরু করা যাক। এই ট্রেনটা আমরা গেছিলাম, ট্রেনটা অনেকটাই লেট হয়ে গেছিলো, তাড়াহুড়ো বাড়ি থেকে বেরিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে কিন্তু আমার অনেকটা লেট হয়ে গেছে, যেমনটা দেখতে পাচ্ছি। আজকে একটু লেট করে উঠেছি কারণ বিগত কদিন ধরে এক্সাম চলছে আর আজকে এক্সামটা অনেকটাই লেট জন্য আজকে সকাল থেকে কাজ হবে আমার স্লোলি আজকে একটু রেস্ট নিয়ে কাজ। চলো ঘুম থেকে উঠে নিয়ে প্রথমে গান চালিয়ে দিয়েছি, গান চালিয়ে দিয়ে আরেকটা ফোন চার্জে দিয়ে নিয়েছি। তারপর প্রত্যেক আমার সমস্ত কাজ আমি টুকটুক করে গুছিয়ে নিয়েছি। প্রথমে কাজ থেকে ঘর ঝাড় দিয়ে নেওয়া, তারপর আমি ঘরটা সুন্দর করে মুছে নিয়েছি, ঠাকুরের থালা বাসন ধুয়ে নিয়েছি, ঠাকুরের ঘরটা মুছে নিয়েছি। তারপর রান্না বান্না বসিয়ে দিয়েছি। রান্না বান্না বসানোর পর কিন্তু আমি স্নান করে নিলাম আর স্নান করে নিয়ে পুজো দিয়ে নিয়েছি। পুজো দিয়ে আমি কমপ্লিট হয়ে চলে এসেছি। এখন আমি মাথাটা আঁচড়ে নেবো সুন্দর করে। আর আমাদের ট্রেন ছিল 12টা 8-এ, তার জন্য আমি স্লোলি কাজ করছিলাম যেমনটা তোমাদেরকে বলেছি। আর আমাকে আজকে বরমশাই দিয়ে আসবে চাকদা পর্যন্ত, বরমশাইয়েরও কাজ আছে চাকদায়। তারপর আমি সমস্ত কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি চা নিয়ে। আর আমি চাটা খেয়ে নিলাম, আর বরমশাই চাটা খেয়ে নিল। দেখিয়েছি একটা কিন্তু দুটো চাই এনেছিলাম, মাথাটা সুন্দর করে আঁচড়ে নিয়েছি। আর ওইদিকে রান্নাবান্না কিন্তু হচ্ছে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে, সাথে থাকবে পাশে থাকবে, ব্যাক টু ব্যাক রেসপন্স পাবে। আর যে আমাকে ভালোবাসা দাও, সাপোর্ট করো, সবাইকে কিন্তু আমিও হেল্প করব, সাপোর্ট করব। আর বরমশাই করছিল আমাদের বাজারের লিস্ট, আর নিয়ে এসেছি বিপত্তরিণী ব্রতর সুতো আর মটনটা ঘরে জ্বালিয়ে দিয়েছি। যেহেতু বর্ষাকাল সেহেতু কিন্তু প্রচণ্ড মশা হয়। আমাদের বাজার নিয়ে এসেছে, এই দেখো প্রতিদিন আমাদের কিন্তু এমনই বাজার নিয়ে আসা হয়, সবজি বাজার, ধূপকাঠি, শার্প, আলু সমস্ত কিছু রয়েছে এর মধ্যে। বাজারগুলো রেখে দিয়েছি সুন্দর করে। তারপর আমি কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নেবো। খাওয়া দাওয়া আমার কমপ্লিট। বরমশাই ছিল না, ওনার জন্য একটু ওয়েট করতে হচ্ছে। আর আমাকে রেডি হয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। অনেকটাই খুশি কারণ আজকে আমাকে বরমশাই দিয়ে আসবে। আর আমরা কিন্তু অনেক ফাস্ট বাড়ি থেকে বেরিয়েছি। দেখো একটু রিলস আর ভিডিও করে নিলাম। তারপর আমি একটু ওয়েট করছিলাম, সমস্ত কিছু করে একটু রিলস করছিলাম। শাশুড়ি মা ঠাকুমা শাশুড়ি খাচ্ছিল আর আমি একটু ভিডিও করে নিয়ে ওয়েট করছিলাম বরমশাই কখন আসবে। আর আমার বরমশাই 2 মিনিটের কথা বলে ভেবে নিয়ে 10 মিনিট অবশেষে মানে অপেক্ষা অবসান ঘটলো। আর আমরা বেরিয়েও পড়লাম যাওয়ার উদ্দেশ্যে। আর খুব স্পিডে গেছে কারণ 12টা 8-এ ছিল ট্রেন, আমরা বেরিয়েছি 11টা 50-এ, মানে 15-16 মিনিট হাতে ছিল। তার মধ্যে আমাকে চাকদা বরমশাই তাড়াহুড়ো করে পৌঁছে দিয়েছে। আমি তো ভেবেছিলাম এই ট্রেনটা হয়তো পাবোই না, আবার 12টা 54-তে ট্রেন আছে, ওই ট্রেনটা হয়তো আমাকে ধরতে হবে। যেহেতু আমি এটা ধরেছি কারণ পরেরটা হয়তো ভিড় হবে অসংখ্য। আর আমার তো খুব টেনশন হচ্ছিলো। অবশেষে আমাকে তাড়াতাড়ি নামিয়ে দিয়ে দেখলাম ট্রেনই লেট। 12টা 8-এ ট্রেন আসবে 12:30টায়, আর 12টা 54 ট্রেন আসবে 1টা 54-তে, মানে 1 ঘন্টা লেট পরেরটা। এবার যদি আমি পরেরটা ধরতে যেতাম আমার কিন্তু আর পরীক্ষা দেওয়া হতো না, কারণ আমার এক্সাম ছিল 2টো থেকে। তার জন্য আমাকে তাড়াতাড়ি পৌঁছে দিয়েছে। থ্যাংক ইউ বরমশাইকে তো বলেছি ফোন করে। আর একটু লেট ছিল, তার জন্য অসুবিধা ছিল না। ভিড় কিন্তু প্রচুর হয়েছিল কারণ সবাই এই ট্রেনটাই গেছিলো। অবশেষে ট্রেনে উঠে পড়লাম। একটু খারাপ লাগছিল বলে ট্রেনের নিচে বসে পড়েছি, সিট যেহেতু পাইনি। আর আমরা টুকটুক করে চলে যাচ্ছিলাম কল্যাণীর উদ্দেশ্যে, কারণ আমাদের এক্সাম ছিল কল্যাণীতে। আর আমরা গেটের সাইডে দাঁড়িয়েছিলাম। আমি কখনো দাঁড়াই নাই, বান্ধবীর সাহসে আমি দাঁড়িয়েছি, কারণ আমার খুব ভয় করা, মনে হয় যেন বাইরে পড়ে যাব। তারপর আমরা টুকটুক করে ট্রেনটা চলে আসছিলো আর আমরা কিন্তু কল্যাণী স্টেশনে নেমে যাব। আর নেমে দেখি প্রচণ্ড ভিড়, মানে মিরাকেল আমাদের পরপরই আমাদের সাথে যে কী হচ্ছে আজকের দিনটা মানে বলার পুরো ধারণার বাইরে। আর দৌড়ে চলে গেছি, যে বান্ধবীটা বসেছিল এই যে এর কাছে, এখানে এসে নিয়ে তারপর একটু মুড়ি আর ঝাল মাখা খেয়ে আমরা বাইরে বেরোবার কিছু খাবো না, এটা তো অসম্ভব হতেই পারে না, একটু ঝাল বেশি দিতে বলেছি। আর এই বান্ধবী কী করেছে, তার কাটা এই দেখো ধাক্কা দিতে এই নারকেলটাই ফেলে দিয়েছে। তারপর দুজনে বসে আছে, একটু ভিডিও করে নিলাম। আর তারপর আমরা টুকটুক করে কিন্তু ভাজাটা খেয়ে নিয়েছি, খাওয়া আমাদের কমপ্লিট। আর আমরা এখন ওভারব্রিজ পার করে যাব টোটোর দিকে। একটু ওয়েট করে একটু বসে তারপরে গেছিলাম। দেখো ট্রেন লেট, তার জন্য কত ভিড় কল্যাণী স্টেশনে। ট্রেনের জন্য ওয়েট করলে যে কত মানুষের কত লেট হয়ে যায়। আর আমাদের এক্সাম যদি লেট হয়ে যেত আমাদের তো অবস্থা খারাপ। তারপরে উঠেছি আবার টোটোতে, দেখো আবার প্রচুর বৃষ্টি টোটোতে উঠেতেও। তারপরে কোনো রকম কলেজে গেছি, চাপাচাপি করে গিয়ে দেখি কলেজের সামনে জল জমে একদম থই হয়ে আছে। এর মধ্যে দিয়ে রুম নাম্বার দেখেছি, আবার এখানে জাস্ট একটা সিট দিয়েছে রুম নাম্বারে, আর বলে দেবে যে ভেতরে আরেকটা সিট আছে, সেটা বলেও দেয়নি। দেখো মানে কলেজের ভেতরে কতটা জল জমে গেছে, আমি তো ওই সিটটা দেখতে পাইনি, রুম খুঁজে পাচ্ছিলাম না। তারপরে ম্যাম আমাকে বললো আমি লাস্টে অ্যাটলিস্ট রুমটা পেয়েছি, একটু আগে, টাইমের একটু আগে। তারপরে ভিডিও করে নিয়েছিলাম, দেখো একদম সবুজ কত সুন্দর লাগছে। প্রত্যেকটা কলেজে কিন্তু ভালো, আমরা এই চাকদা রানাঘাট আর কল্যাণী প্রত্যেকটা কলেজে কিন্তু ভালো, খারাপ কিন্তু বলা যাবে না। এক্সাম ফাইনালি শেষ, আর এক্সামটা কিন্তু আজকে তেমন একটা ভালো হয়নি। আর বান্ধবী আমাদের খেয়ে দিল পাপড়ি চাট। আমরা খেতে এখন হেঁটে যাব, এই যে 3-4 জন মিলে। আর আমাকে আজকে এরা বললো যে চল একটু দূর আমরা ভেতর দিয়ে যাব কল্যাণী স্টেশনে, তাড়াতাড়ি পৌঁছে। হয়তো প্রত্যেকদিন টোটো করে আসি, হয়তো এরা ভেতর দিয়ে যাবে, একটু তাড়াতাড়ি পৌঁছে যাবো। ও মা, দেখি যে এত লেট আর এত পা ব্যথা হয়ে গেছে। এই গরুর কথা শুনে আমি আর কোনো দিনও হেঁটে যাবো না, তখন আমার এত বিরক্তি লেগে যাচ্ছে। ফাইনালি টুকটুক করে হেঁটে যেতে একটু খেতে দেখলাম যে পার্ক, আর কল্যাণী পার্কের নাম শুনে
হয়েছে, কোনোদিন আসিনি, তার জন্য আমি একটু দেখে নিলাম পার্কটা, এর জন্য একটু ভালোই হলো। আর দেখো এই যে বাইরের জন্য কিন্তু কোনো টিকিট লাগে না, ভেতরে যেতে হলে টিকিট লাগে বলতে। আর কি এই যে নেটের সাইডে ওই সাইডটা বসার জায়গা আছে ওইখানে। আর দুপুর ছিল যেহেতু, বিকাল হয়নি, তার জন্য কিন্তু খাবার দাবার কিছু আসেনি। আর আমাদের এখান থেকে যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছিলো, ট্রেনটা অনেক লেটে ছিল, তার জন্য আমরা অনেকক্ষণ বসেছিলাম। কল্যাণী স্টেশন আমাদের বাড়ি যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে, ফোন করে বলেও দিয়েছি। তারপরে চাকদা নেমে অবশেষে আমরা নিয়েছিলাম কিছু চপ বাড়ির জন্য। ঠাকুমা যেহেতু বলেছিল চপ আনতে, নিয়েছি মোচার চপ, আমের চপ আর একটা মিক্স ভেজিটেবলের চপ। তারপরে এই যে বান্ধবী একটু ক্লিপ কেনাকাটা করে নিল। আর আমাদের খিদে লেগেছে, যেহেতু আমরা কিছু খাইনি, সে সকালে জাস্ট অল্প কটা ভাত খেয়ে বেরিয়েছি। আর এখানে ছিল মোমোর দোকান, এই কাকুটা খুব নাকি ভালো মোমো বানায়, তো মোমো নিয়ে নিলাম। সত্যি মোমোটা খুবই ভালো ছিল, হাফ করে দুজনে খেয়ে নিয়েছি মোমো। আর এই দেখো অটোওয়ালা বাড়ি আসতে আসতেও লেট করে দিয়েছে, আমাদের লাইনে অটো অনেকটা লেট করে ছাড়ে, প্রায় আধা ঘন্টা বসে তারপর আমরা এসেছি। আর আমাদের বাড়ি যেতে তো অনেকটা রাত হয়ে গেছে, আর এ তো একা একা যাবে বাড়িতে। তো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানাবে, জানি একটু বড় হয়ে গেলে অ্যাডজাস্ট করে দেখে নিও, সাথে থাকবে পাশে থাকবে, আসবো নেক্সট ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।